হোয়াটসঅ্যাপ গাইজ, তো আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা সার্ভাইভাল সিরিজ মাইনক্রাফট পকেট এডিশনে। দেখি অ্যান্ড ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করবা এটাতে। যদি 20-30টার মতো ভিউজ এসে যায় তাহলে আমি এটার সেকেন্ড পার্ট আপলোড দিব, দিব না। দেখি কী পাইলাম। যদি স্টোনের টুল পাই নেই, তাহলে স্টোনের টুল আপগ্রেড করে নেই, তারপরে দেখি ভালো কোনো জায়গা পাইলে ওখানে যাব। আর আমার বাড়িটা রোডের সাথে হওয়ার কারণে অনেক বেশি পরিমাণে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিমাণে জঙ্গল সাউন্ড আসে। তো এটা একটু তোমরা প্লিজ আর কি দেখে নিও। এটা চ্যানেলে 100-200 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি দেখবো ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আসে সেই নয়েজটাকে কম করে ট্রাই করব। এখন এখান থেকে এই পার্টে শুধুমাত্র থাকার মতো একটা জায়গা খুঁজেই রেখে দেবো, আর কিছু করবো না। বেশি বড় কিছু করব না এই পার্টে, শুধুমাত্র দেখি। আই থিঙ্ক এই জায়গাতে থাকলেই ভালো হইতো, বাট ইচ্ছা করতেছে না যে এই জায়গাতে থাকবো। অ্যান্ড এখানে আমার কাজ শেষ। অ্যান্ড আমি কিন্তু অতটা প্রো প্লেয়ার নাই গেমে, সো একটু মিস্টেকলি মরেও যেতে পারি খুব তাড়াতাড়ি। নিচে গেলে রিপ্লেস পাওয়ার সম্ভাবনা। যে এখন ওই ড্যামেজ খেয়ে গেলাম, ফল ড্যামেজটা আবার একটা খাবো মনে হচ্ছে। না, এই দিক দিয়ে নামলে সমস্যা হয়ে যাবে। তবে ফুড ছাড়া যাবে না। আমার কাছে কাঠের অভাব নেই, কাঠ তো অনেকগুলো আছে আমার কাছে, এই কাঠের অতটা চিন্তা নাই। দেখি শিপ পাইতেছি না কোনো। ভিলেজ পাইলে শিপের চিন্তা থাকবে না আর অতটাও। সাভানায় তো শিপ পাওয়াই যায়। দেখি এখন খুঁজতে থাকি, যদি ভিলেজ পাওয়া যায় তাহলে ভিলেজের মধ্যে একটা ছোটোখাটো একটা বেস বানাবো, বেস বানিয়ে রেখে দেবো। আর না পাইলে যদি 3টা শিপ পেয়ে যায়, একটা জায়গায় গর্ত করে ওইখানে একটা জায়গায় ডিগ করে ওখানে বাসা বানিয়ে নিব, সমস্যা নেই। বাসা তো বানানো হবে না আর কি, থাকার মতো একটা জায়গা হলে হয়ে যায়। আই থিঙ্ক পেয়ে গেছি প্লেন বায়োম। প্লেন বায়োম পেয়ে গেছি, ওখানে শিপ আছে। শিপ আমি আর কি তেমন একটাই আমি আর কি তেমন একটা ব্যাডরকে খেলি না, তাই আর কি হিট করতে কন্ট্রোলিং এ ঝামেলা হয়, সমস্যা হয় আর কি। পিসিতে গেম খেলে আর মোবাইলে খেলতে ইচ্ছে করে না, বাট পিসিটা আর কি আমার প্রবলেমের কারণে পিসিতে গেম খেলতে পারতেছি না, পিসিটা নষ্ট হয়ে পড়েছে। দেখি যদি 2-3 কি হয়ে যায় তাহলে ট্রাই করব যে একটা পিসি ল্যাপটপটাকে ভালো করা, অথবা একটা ল্যাপটপ কেনা ট্রাই করব। দেখি আই থিঙ্ক 2-3K হইতে আরও 2-3 বছর লাগে যাবে, কারণ এত সহজ না 2-3K করা। দেখি যদি এখানে কিছুটা আয়রন পেয়ে যাই। নিচে যাব না, হার্ডে দিয়ে রেখেছি তো, অনেক বেশি পরিমাণে মব স্পন হবে। ওই যে শিপ, আর একটা শিপ পাইলে হয়ে যায়। গরু আছে, গরুকে লাফায় মারা কোনো দরকার নেই, এটা এমনিতে 2 হিটেই মরবে। তাই
এখন হইতেছে না, এটা তো আরেকটা শিপ লাগবে, তো অন্ধকার হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। এই এরিয়াটাতে বেস বানানোটা ঠিক হবে, কারণ এরিয়াটা অনেকটাই ভালো আছে, সুন্দর আছে। হ্যাঁ, পেয়ে গেছি আরে ভাই সাব, সেই লেভেলের তো ভিউটা সেই লেভেলের ভিলেজের। এখন আমি স্প্রিন্ট করতে পারবো না, আর এই যে খাবার দাবার শেষ হয়ে গেছে প্রায়। মানে আমি তো এইখানেই থাকবো, এইটাই ভিলেজারদের পেড লাগবে মার। ও বেল আছে, ঠিক আছে। যেটা জিনিস লাগবে না ওগুলো জিনিস উপরে তুলে রেখে দেই। ইস রে ভাই, কি করলাম এটা কামটা। যে জিনিসগুলো লাগবে না সেগুলো উপরে তুলে দেই। হয়ে গেছে, এখন লাগবে ফার্নেস। যে খাবারগুলো এখন জোগাড় করলাম এগুলো এখন আবার স্মেল্ট করতে দিব। বাইরে অনেক বেশি পরিমাণে নয়েজ আসতেছে, তা প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও এটা। যেহেতু এটা আমার বাড়ি না, এনে তো আবার আমার ব্যাগ আসতে হবে। এটা দেখলে বোঝা যাবে এটা আমারই বাড়ি। এটা এখানে আমি থাকি, এটা দেখলে আমি বুঝে যাবো। এই আমার ভিলেজার মারে, রাত হলে তো আরো খারাপ হয়ে যাবে অবস্থা রে ভাই সাহেব। একটা কাজ করি, আজকের ভিডিওটা এতটুকুই থাক। যে একটা বেস পেয়ে গেছি, এখানেই থাকবো। এটা হচ্ছে আমার ঘর, এখানে আমি থাকবো। তা অবশ্যই এই ভিডিওতে লাইক এম দিয়ে দিলাম, 5টা লাইকের এম দিয়ে দিলাম। 5টা লাইক কমপ্লিট হয়ে গেলে পরবর্তী নেক্সট পার্ট অবশ্যই আসবে। এই যে খাবারও রেডি, একবার খেয়ে দিয়ে নিই, খাওয়ার পরেই এপিসোড এন্ড করে দেবো। পরের এপিসোডে অবশ্যই এটা ঘর বানানোর ট্রাই করব, যেহেতু এখানে ভিলেজারগুলো সবগুলো জম্বি ভিলেজারে কনভার্ট হয়ে গেছে। অনেকগুলো স্কেলেটন আছে এখানে, আর কি থাকার মতো উপযোগী জায়গা না। কিছুদিনের মধ্যে এটাকে ছাড়বো, নাহলে জায়গাটাকে পরিষ্কার করবো। ওকে ব্রাদার, বাই। তাহলে আজকের মতো থাক, এই পার্টটা এখান পর্যন্তই।